হাই, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন। সো দেখা যাক কি করা যায়। ওকে, লেটস ডু ইট। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। ফার্স্টে আমরা ছবিটাকে ভালোভাবে দেখে নিই। এটি একটি মডেলিং এর ফটোশুট। জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। আচ্ছা, অনেক সহজ উপায়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। একটু বলে রাখি বিষয়টি, যেটি হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে ফটোশপে অনেকগুলো অপশন আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। আমরা আমার মতে সব থেকে ভালো যে টুলসটি সেটা হচ্ছে পেইন্ট টুল। পেইন্ট টুলের মাধ্যমে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আপনারা খুব সুন্দরভাবে তার আউটপুটটি পাবেন। যেহেতু অন্যান্য টুলস দিয়ে চেঞ্জ করা অনেক সহজ, বাট ফিনিশিং ততটা আসে না। আমি সাধারণত পেইন্ট টুল দিয়ে কাজ করি বেশি। সো এই পেইন্ট টুল দিয়ে আমরা কাজ করব। পেইন্ট টুল টুলস থেকে টুলস বার থেকে আমি পেইন্ট টুলটা নিয়ে নিই। ওকে, দেন এখানে অবশ্যই প্যাথ সিলেক্ট করা থাকতে হবে, শেপ সিলেক্ট করা যাবে না, প্যাথটা সিলেক্ট করে রাখতে হবে। ওকে, আচ্ছা, দেন আমরা শুরু করি। ছবিটা একটু জুম করে নেবো কাজের সুবিধার্থে। আমরা পা থেকে শুরু করি, পার এই অপশন থেকে। জাস্ট আমরা কাটার ক্রপ শুরু করি। আমি অবশ্য খুবই ধীরে ধীরে ক্রপ করি, যেহেতু যাতে ফিনিশিংটা ভালো থাকে। একটু ধীরে ধীরে কাজ করলেই আমার মনে হয় ফিনিশিংটা অনেক সুন্দর পাবেন। আর যদি কাজে অভ্যস্ত থাকে, হাত থাকে, তাহলে আপনারা সুন্দরভাবে কেটে নিতে পারেন। আর বিষয়টি হচ্ছে এমন যে পেন টুলে জাস্ট ক্লিক করার পর এই যে ডানটিটা, এটা আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটা কেটে নেব। সো এটা কেটে দিলে কি হবে, আমার ওই হ্যান্ডেলটা থাকলে আমার অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট করে। সো আমি হ্যান্ডেলটা না থাকলে আরো ভালোভাবে কাটতে পারি। প্রয়োজন মতো আপনারা হ্যান্ডেলটা কেটে নেবেন। সব ক্ষেত্রে হ্যান্ডেলটা কাটার দরকার হয় না, কিছু কিছু ক্ষেত্রে হ্যান্ডেল কেটে, আমার মতে সব ক্ষেত্রে কেটে নেওয়াই বেটার, যেহেতু আপনারা হ্যান্ডেলটা ভালোভাবে ইউজ করতে পারবেন। যেমন কোথাও রাউন্ড শেপ আছে, সেখান থেকে হ্যান্ডেল তৈরি হওয়ার পরে ওই হ্যান্ডেলটা অন্য ক্ষেত্রে আবার প্রবলেম ক্রিয়েট করে, সেই জন্য আচ্ছা হ্যান্ডেলটা কেটে নেওয়া উচিত। যাই হোক, জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করতে থাকি। আর একটু ভিতর থেকে কাটাই বেস্ট, মানে বেশি ভিতর থেকে না, আবার একদম বাইরে থেকেও না, কারণ বাইরের পোর্শন যদি চলে আসে তাহলে বোঝা যায় যে জিনিসটা ঠিক রিয়েলি কাটা। কিন্তু দেখা গেছে যে একটু ভিতরতে নিলেন, তখন বোঝা যায় না যে আচ্ছা। আর পেন্সিল দিয়ে কাটার সময় ধরেন আপনি এটা অনেক জুম করা আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাসে জুম ইন হয়, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাসে জুম আউট হয়। আচ্ছা, জুম করে নিব, আমরা অবশ্যই কাটার সময় জুম করে নিব। আর এই সরানোর জন্য কিবোর্ড থেকে স্পেস ক্লিক করে ধরে এটা সরাবো। আর পেন টুল তো অবশ্যই সিলেক্ট থাকছেই। সো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ইমেজের। আরো অনেকগুলা সহজ উপায় আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায়, যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে সেটা ইরেজ করতে সুবিধা হয়। কিন্তু আমার মতে সব থেকে বেটার অপশন পেইন্ট টুল দিয়ে, কারণ এটা দিয়ে কাটলে খুবই ফিনিশিং আসে। এর থেকে বেস্ট ওয়ে আর ভালো কাটার অপশন আর নাই। ফার্স্ট টাইম আপনাদের পেইন্ট টুল ইউজ করতে একটু কষ্ট হয়ে যাবে আমি মনে করি, কিন্তু দেন কিছুদিন ট্রাই করলে আশা করি এটা কন্ট্রোলে চলে আসবে। আর পেন টুলের কাজটা দিয়ে শুধু যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায় তা না, পেন টুলের কাজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করা যায়। তো পেন টুলের কাজটা একবার যদি হাতে নিয়ে আসতে পারেন, তখন আপনারা সহজে পেন টুল ইউজ করতে পারবেন আর সুন্দর সুন্দর ডিজাইন নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, একটা বিষয়, চুলের এখান থেকে আমরা জাস্ট আপাতত রাফ একটা সিলেকশন করে যাব। জাস্ট বাড়তি অংশগুলো নিব না, এমনি যেটুকু আমাদের অরিজিনাল চুল দেখা যাচ্ছে ভালো মতো সেইটুকু নিব। বাড়তি অপশনগুলো আমরা পরে ওইটা নিব। চুল কাটার জন্য হেয়ার মাস্কিং বলে, ওইটা হেয়ার মাস্কিং করতে হবে, মাস্কটা আমরা পরে করব। সো এখান থেকে আমরা আচ্ছা, আর যদি আপনার কোথাও ভুল ক্লিক পয়েন্ট পড়ে যায়, তো সব কিবোর্ড থেকে কন্ট্রোল জেডে একবার ব্যাকে, কন্ট্রোল অল্টার জেডে আর বারবার ব্যাকে যাবে, মানে একাধিকবার ব্যাকে যাবে। সো আপনারা যদি কিবোর্ড থেকে মানে কখনো ভুল হয়ে যায়, কোথাও এক্সট্রা পয়েন্ট পড়ে যায়, তখন আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিবেন একবার ব্যাকে যাওয়ার জন্য। আর যদি দেখেন যে একবার ব্যাকে না, আমার দুই তিন স্টেপ ব্যাকে যাইতে হবে বা একাধিক স্টেপ ব্যাকে যাইতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে
কন্ট্রোল অল্টার জেড ক্লিক করতে হবে। কন্ট্রোল অল্টার জেডে একাধিকবার ব্যাকে যায়। হিস্টোরিতে যতবার আপনার ব্যাক দেওয়া থাকবে ততবার। হিস্টোরিতে সাধারণত 20 বার ব্যাক দেওয়া থাকে। এটাকে বাড়িয়ে মানে বেশি করা যায়, 1000 পর্যন্ত করা যায়। সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আগে আমি জাস্ট এটা দেখে নিচ্ছি। ওকে, প্রথমে একটু মাউস চালাতে সমস্যা হবে পেন্টুল নিয়ে যারা নতুন তাদের ক্ষেত্রে, কিন্তু যারা অবশ্যই পেন্টুল নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে এটা কোনো বিষয় না আমি মনে করি। পয়েন্ট যদি একবার ব্যাকে পিছনে এডিট করতে হয় যদি পুনরায়, তাহলে আপনার কন্ট্রোল ক্লিক করে ধরে আবার ক্লিক করতে হবে। অনেক সময় কাজ করতে করতে পয়েন্ট যেমন ছেড়ে দেয়, তখন কি করতে হবে, তখন কন্ট্রোল ক্লিক করে ধরে সেটার উপর ক্লিক করে আবার একটা ক্লিক মানে পয়েন্ট ওখান থেকে ক্লিক করে নিতে হবে যাতে অ্যাড করে নেয়। যদি কখনো আর কি হয়, এটা সাধারণত হয় না, অনেক ক্ষেত্রে একাধিকবার ক্লিক লাগার পরে এটা হয়। আমি কিন্তু কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিয়ে ধরে এগুলো সরাচ্ছি, ড্র্যাগ করে সরাচ্ছি। সো আপনিও এইভাবে সরাই নেবেন। এমনি এই ইমেজটার রেজুলেশন ততটা ভালো না, সো সেই কারণে ইমেজটার রেজুলেশন অনেক ভালো হলে আপনার এই বাইরের এজটা দেখা যেত না। এটা আমি এই পিকচারটা আর কি আমাকে দিয়েছে আমার ফেসবুকে বড় ভাই, বিপ্লব নাম, মার্ক বিপ্লব ফেসবুক আইডি দিয়েছিল। তার আর কি কিস্তে আপাতত কাজ করতে পারতেছে না, সেই কারণে চেঞ্জ করে দেওয়ার জন্য তো ভাবলাম এটা একটা টিউটোরিয়াল ক্রিয়েট করি, যাতে আপনি যারা জানেন না তাদের জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটু সুবিধা হয়। ওকে, this is not a big fact, it's very easy. Just create your own line, আপনি ইচ্ছা মতো পয়েন্টটা ক্লিক করতে পারেন, বেশি দূরেও করতে পারেন, কাছে করতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হয়। এটা খুব বেশি কঠিন বলে মনে হয় না আমার কাছে। অনেক টিউটোরিয়াল গুলা আছে ইউটিউবে যেগুলায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অন্যান্য অপশন দিয়ে দেখা দিছে। আমি মনে করি সেটা থেকে পেইন্ট টুলটাই বেস্ট, যদি একটু কাটতে দেরি একটু সময় সাপেক্ষ, তারপরেও এটাই বেস্ট, কারণ যত কাজের ফিনিশিং আনা যায় ততই ভালো। দেন আমাদের এটা সম্পূর্ণ প্যাথ তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে মাউসটাকে আমি রাইট বাটন ক্লিক করব, করে মেক সিলেকশন, কোনো কিছু দিব না, জাস্ট ওকে করে দিব। আচ্ছা, আমার সিলেকশনটা একটু উল্টানো আছে, সেটা হচ্ছে আমার সিলেকশনটা বাইরে হয়েছে, আমি সিলেকশনটা ভিতরে করে নিব। সিলেকশন থেকে ইনভার্স, এটা অবশ্য আপনাদের হবে না, আপনাদের জাস্ট এমন সিলেকশনই দেখাবে মানুষটাকে ঘিরে। আমারটা ছিল বাইরের অংশ ঘিরে, সো আপনাকে মানুষটাকে ঘিরে এইভাবে সিলেক্ট করতে হবে। করার পরে মাস্ক অপশনে একটা ক্লিক করে দিব জাস্ট। আচ্ছা, মাস্ক অপশনে একটা ক্লিক করে দিব, অথবা একটা কাজ করি, মাস্ক অপশনে ক্লিক করার আগে আমরা চুলটা ভালোভাবে কেটে নিব। চুলটা কাটার জন্য আমাকে যে কোনো একটি রেক্টেঙ্গুলার মানে মার্কিং টুল সিলেক্ট করে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। করলে এইটা অথবা এটা অথবা এটা সিলেক্ট করার পরে দেখবেন রিফাইন এজ নামে একটা বাটন আসছে উপরে সিলেকশন থাকা অবস্থায়। রিফাইন এজে ক্লিক করব। ক্লিক করার পরে একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড সহ একটা উইন্ডো ওপেন হয়েছে, এটাকে রিফাইন উইন্ডো বলে। এখান থেকে আপনি বিভিন্ন রকম মোড থেকে আপনি দেখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডের কালার হালকা করে। এটা মাস্ক অপশন, আচ্ছা অনলি লেয়ার, এইটা আর কি। যাই হোক, আমি কালারটা সিলেক্ট রাখি, রেখে এখান থেকে জাস্ট চুলটা, আমার যে বাড়তি অংশ চুল আছে সেইটুকু আমি এই ব্রাশ টুল সিলেক্ট আছে এইটা, এটা দিয়ে জাস্ট ড্র্যাগ করে ক্লিক করে ওকে,
জাস্ট একটু ড্র করে দিব। এখানে কাজ চলতেছে, ক্রিয়েটিং কাজ চলতেছে। ওকে, জাস্ট আমি চুলটা সুন্দরভাবে পেয়ে গেলাম। এখন আমি একটা কাজ করতে পারি, এখান থেকে কন্ট্রাস্ট হালকা একটু বাড়িয়ে দিই। ওকে, দেন আমি সুন্দর মতো চুলটা পেয়ে গেলাম। এটা একটু জিরো থেকে স্মার্ট রেডিয়াস দিয়ে দিই। দেন আমি ওকে করব। ওকে করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই মাস্কে একটা ক্লিক করে দিব। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন একটা কাজ আছে, আমার হাতের ভিতরে কিছু অংশ আছে, এটাকে আবার আমি একসাথে আমি করতে পারতাম, কিন্তু জাস্ট এটা আপনাদের বোঝার সুবিধাতে আমি এটা দ্বিতীয়বার করতেছি। এইটুকু আমি চুলটা এখন নিব না, চুলটা রিফাইন এজ করে নিব। ওকে, আচ্ছা এটা আমরা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন উঠে, আচ্ছা সিলেকশনটা আবার উল্টাই নি, আমার সেটিংটা একটু করা আছে। যাই হোক, এবার এটাকে আমরা জাস্ট এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করব, আর এই মাস্কের এখানে ক্লিক সিলেক্ট করব, অথবা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব, ব্রাশ টুল। তারপর এখানে কালো কালার সিলেক্ট থাকবে, আর এখানে দুইটি অপশন দেখেন সিলেক্ট হচ্ছে, এটা হচ্ছে মাস্কের এই অপশনটা, আর একটা হচ্ছে লেয়ার অপশনটা। মাস্ক আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট ইউজ করে দিব। ওকে, দেন এখানে যে চুলটা ছিল সেই চুলটা নিয়ে আসার জন্য আমি মাস্কে একবার রিফাইন মাস্কে ক্লিক করব। করার পর আমি জাস্ট চুলের এখান থেকে এই এরিয়াটা, ওকে, সো আমি চুলটা পেয়ে গেলাম। এভাবে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা ঠিকমতো চেঞ্জ হচ্ছে কিনা সেজন্য দেখার জন্য আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারি। জাস্ট পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, একটা সিনারি দিয়ে দেখি যে ব্যাকগ্রাউন্ড ঠিকমতো চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এখান থেকে, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, এটার উপরে এনে ছেড়ে দিলাম। ফটোটার সাইজটা একটু বড় করে দিই। ওকে করি। আচ্ছা, আমি এটা then it's almost done. ওকে, থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আবার দেখা হবে। ওকে, বাই, থ্যাংকস।